হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ক্লাস হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমারে পার্ট 1 করাবো আজকে। অর্থাৎ ট্রান্সফরমার আমি মোট 4টি পার্টে করাবো, অনেকগুলো কোশ্চেন আছে। তো আজকে পার্ট 1 শুরু করব। আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে বন্ধুরা 11 নাম্বার। এর আগে 10টি ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলো 1 বাই 1 করে নিতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর গতকালকে অর্থাৎ গতবারে যে কোশ্চেন করিয়েছিলাম ডিসি মোটর থেকে, সেই ডিসি মোটরের পিডিএফ এর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডিসি মোটরের পিডিএফটা লোড করে নিতে পারবে এবং কোশ্চেনগুলো পড়তে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বন্ধুরা, এই ট্রান্সফরমার হচ্ছে বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই ট্রান্সফরমার থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় না করেও মোটামুটি মিনিমাম 7 থেকে 8টি কোশ্চেন এসেই থাকে। আমি অনেক পরীক্ষা দিয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো তোমরা অবশ্যই এই ট্রান্সফরমারটা খুব ভালো করে পড়বে এবং খুব ইজি, কোশ্চেনগুলো খুব ইজি। তো অবশ্যই তোমরা পড়বে ভালো করে। 7 থেকে 8টা কিংবা 10টাও আসতে পারে। তো আমি বলতে পারবো না যে 10টায় আসে, কিন্তু 7, 8, 9, 10 এরকমই আসে। আমি পরীক্ষা দিয়েছি, সেগুলোতে দেখেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো ট্রান্সফরমারের প্রথম কোশ্চেন, আজকের 1 নম্বর কোশ্চেন হচ্ছে বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ ইন এ ট্রান্সফরমার। তো এটা সকলেই জানি যে ট্রান্সফরমারের মধ্যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন এ ট্রান্সফরমার দ্য এনার্জি ইজ কনভার্টেড ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি। তো কিসের মাধ্যমে এনার্জি কনভার্ট হয় বন্ধুরা? এটা বন্ধুরা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বাই দ্য ফ্লাক্স। নেক্সট কোশ্চেন, এ ট্রান্সফরমার কোর ইজ ল্যামিনেটেড টু। ট্রান্সফরমারের কোর কেন ল্যামিনেটেড করা হয়? ইজি কোশ্চেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিডিউস এডি কারেন্ট লসেস। এডি কারেন্ট লস রিডিউস করার জন্য ট্রান্সফরমারের কোর ল্যামিনেটেড করা হয়। 4 নম্বর কোশ্চেন, the degree of mechanical vibrations produced by the laminations of a transformer depend on. the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এগুলো সবগুলোর উপরে ডিপেন্ড করে। টাইটনেস অফ ক্ল্যাম্পিং, গেজ অফ ল্যামিনেশনস, সাইজ অফ ল্যামিনেশনস। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবগুলোই। নেক্সট কোশ্চেন 5 নাম্বার, the no load current drawn by transformer is usually what percent of the full load current. এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি, 2 to 5%। নেক্সট কোশ্চেনে চলে যাব। the path of a magnetic flux in a transformer should have low reluctance. D is the right answer. Next question, no load on a transformer is carried out to determine. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, ম্যাগনেটাইজিং কারেন্ট অ্যান্ড লস। নেক্সট কোশ্চেন, দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ট্রান্সফরমার অয়েল ইজ এক্সপেক্টেড টু বি 33 kV. B is the right answer. Next question, Sampner test is conducted on transformer to determine. অর্থাৎ সাম্পনার টেস্ট কি ডিটারমাইন, অর্থাৎ কিসের জন্য করা হয়? এটা টেম্পারেচার টেস্টিং করা হয়। তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোন টেস্ট কিসের জন্য করা হয়, এইগুলো তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, দ্য পারমিসেবল ফ্লাক্স ডেন্সিটি ইন কেস অফ কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড স্টিল ইজ অ্যারাউন্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, 1.7 ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন, দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার উইল বি ম্যাক্সিমাম হোয়েন। একটি ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কখন
ম্যাক্সিমাম হয়, এটা আমরা সকলেই জানি। যখন কপার লস ইজ ইকুয়াল টু আয়রন লস, অর্থাৎ ভ্যারিয়েবল লস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস, এই দুটো যখন সমান হবে তখনই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। নেক্সট কোশ্চেন, নো লোড কারেন্ট ইন এ ট্রান্সফরমার। নো লোড কারেন্ট ট্রান্সফরমারে কী হয়? ল্যাগ বিহাইন্ড দ্য ভোল্টেজ বাই 75 ডিগ্রি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the purpose of providing an iron core in a transformer is to, the right answer है बंधुरा ऑप्शन सी, decrease the reluctance of magnetic path। नेक्स्ट क्वेश्चन चले जाबो, which of the following is not a part of a transformer installation। এটা সকলেই জানি, ডি এক্সাইটার ট্রান্সফরমারের কোনো পার্ট নয়, বাকি এগুলো সবই ট্রান্সফরমারের পার্ট, তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, while conducting short circuit test on a transformer the following side of short circuited। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি, লো ভোল্টেজ সাইড। নেক্সট কোশ্চেন, in the transformer following winding has got more cross sectional area। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, লো ভোল্টেজ ওয়াইন্ডিং। নেক্সট কোশ্চেন, এ ট্রান্সফর্মার কি ট্রান্সফার করে? পাওয়ার ট্রান্সফার করে। নেক্সট কোশ্চেন 18 নাম্বার, এ ট্রান্সফর্মার ক্যান নট রাইজ অর লোয়ার দ্য ভোল্টেজ অফ এ ডিসি সাপ্লাই বিকজ। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, ফ্যারাডেস ল of electromagnetic induction are not valid since the rate of change of flux is zero। অর্থাৎ ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, সেই জন্য ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না। নেক্সট কোশ্চেন, প্রাইমারি ওয়াইন্ডিং অফ এ ট্রান্সফরমার, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কুড আইদার বি এ লো ভোল্টেজ অর হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং লো ভোল্টেজও হতে পারে, হাই ভোল্টেজও হতে পারে। হুইচ ওয়াইন্ডিং ইন এ ট্রান্সফরমার হ্যাজ মোর নাম্বার অফ টার্নস। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। নেক্সট কোশ্চেনে চলে যাব, 21 নম্বর কোশ্চেন, এফিসিয়েন্সি অফ এ পাওয়ার ট্রান্সফরমার ইজ অফ দ্য অর্ডার অফ 98%। Next question, in a given transformer for given applied voltage losses which remain constant irrespective of load change are। the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, hysteresis and eddy current losses। next question, a common method of cooling a power transformer is। এটা সকলেই জানি oil cooling, common method, C is the right answer। next question, the no load current in a transformer lags behind the applied voltage by an angle of about, এটা আগেই পড়লাম বন্ধুরা অপশান ডি 75 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, ইন এ ট্রান্সফরমার রুটিন এফিসিয়েন্সি ডিপেন্ড আপন। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, বি সি বোথ, অর্থাৎ লোড কারেন্ট পাওয়ার ফ্যাক্টর অফ লোড এই দুটোর উপরে ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেনে চলে যাব, in the transformer the function of conservator is to। right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, protect the transformer from damage when oil expand due to heating। next question, natural oil cooling is used for transformer up to a rating of। right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, 3000 kVA। next question, power transformer are designed to have maximum efficiency at। power transformer ডিজাইন করা হয় maximum efficiency at, the right answer হবে বন্ধুরা অপশান এ, nearly full load। next question, the maximum efficiency of a distribution transformer is। এটা হয়ে যাবে বন্ধুরা হাফ লোড, অর্থাৎ 50% of full load। next question, transformer breathe when the। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি, when the load
অন ইট ডিক্রিজ, অর্থাৎ লোডটা যখন কমে তখন ট্রান্সফরমার ব্রিথ করে। নেক্সট কোশ্চেন, নো লোড কারেন্ট অফ এ ট্রান্সফরমার হ্যাজ, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, হ্যাজ স্মল ম্যাগনিটিউড অ্যান্ড লো পাওয়ার ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, স্পেসার আর প্রোভাইডেড বিটুইন অ্যাডজাস্টেন্ট কয়েল, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, to provide free passage to the cooling oil. Next question, greater the secondary leakage flux, right answer option A, less will be the secondary induced EMF. Next question এ চলে যাব 34 নম্বর কোশ্চেন, the purpose of providing iron core in a step up transformer is, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, টু ডিক্রিজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটাইজিং কারেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য পাওয়ার ট্রান্সফরমার ইজ এ কনস্ট্যান্ট মেন ফ্লাক্স ডিভাইস, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টু ট্রান্সফরমার অপারেটিং ইন প্যারালাল উইল শেয়ার দ্য লোড ডিপেন্ডিং আপন দেয়ার পার ইউনিট ইম্পিডেন্স, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি বি ইজ দ্য রাইট অ্যান্সার। Next question, if R2 is the resistance of secondary winding of the transformer and K is the transformation ratio, when the equivalent secondary resistance referred to primary will be, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাব 38 number, what will happen if the transformer working in parallel are not connected with regard to polarity? The right answer is option B, incorrect polarity will result in dead short circuit. Next question এ চলে যাব 29 number, if the percentage impedance of two transformer working in parallel are different, then the right answer is option D, parallel operation will still be possible, but the power factor at which the load which the two transformer operate will be different from the power factor of the common load. Next question এ চলে যাব, in a transformer the tappings are generally provided on, right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, লো ভোল্টেজ সাইড। এটা বন্ধুরা কোনো সময় দেখতে পাই হাই ভোল্টেজ সাইডেও করা থাকে, তো এটা একটু কনফিউজ আছে কোনটা হবে, তো তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, the use of higher flux density in a transformer design reduce weight per kVA is the right answer. Next question, the chemical used in breather for transformers should have the quality of, right answer হয়ে যাবে option B, absorbing moisture. Next question, the chemical used in breather is, কি chemical use করা এটা আমরা সকলেই জানি, সিলিকা জেল। Next question, an ideal transformer has infinity values of polarity and secondary inductance. The statement is, right answer is option B, false. Next question, the transformer rating are usually expressed in terms of kVA. ট্রান্সফরমার কিসের রেটিং হয় এটা আমরা সকলেই জানি, kVA. The noise resulting for vibration of lamination set by magnetic forces is termed as, কি বলা হয় বন্ধুরা, যে একটা গুম করে একটা শব্দ হয় যে ট্রান্সফরমার, সেটাকে বলা হয় হামিং সাউন্ড। নেক্সট কোশ্চেন, hysteresis loss in a transformer varies as, right answer B, B max to the power 1.6. Next question, material used for construction of transformer core is usually silicon steel. D is the right answer. Next question এ চলে যাব, the thickness of lamination used in a transformer is usually, is the right answer, 0.4 mm to 0.5 mm.
Next question. The function of conservator in a transformer is transformer conservator function কি? Right answer option D, to take care of expansion and contraction of transformer while due to variation of temperature of surroundings. Next question চলে যাব. The highest voltage for transmitting electrical power in India. Right answer হয়ে যাবে option D, 400 kV. Next question. In a transformer, the resistance between its primary and secondary is infinity. এটা আমরা সকলেই জানি. D is the right answer. A transformer oil must be free from moisture. D is the right answer. A Buchholz relay can be installed on oil-cooled transformer. D is the right answer. Next question. Gas is usually not liberated due to dissociation of transformer oil unless the oil temperature exceed. Right answer option D, 150 degrees Celsius. The main reason for generation of harmonics in a transformer could be. Right answer হয়ে যাবে বন্ধুরা option D, saturation of core. Next question. Distribution transformer are generally designed for maximum efficiency around. এটা আগেই পড়েছি বন্ধুরা. D is the right answer, 50% load. Next question এ চলে যাব. Which of the following property is not necessarily desirable in the material for transformer core? Right answer হয়ে যাবে বন্ধুরা option C, high thermal conductivity. Next question এ চলে যাব. Star transformer works satisfactorily when. Right answer হয়ে যাবে option D, load is balanced only. Next question এ চলে যাব. Delta by delta star transformer works satisfactorily when. This is the right answer, on balance as well as unbalanced load. তো বন্ধুরা আজকে 60টা কোশ্চেন করালাম. পরে নেক্সট কোশ্চেনে 61 থেকে 120 পর্যন্ত করাবো. এইভাবে আমি 4টি পার্টে ট্রান্সফরমারের প্রায় 200-250টার মতো কোশ্চেন করিয়ে দেবো. আর গত ক্লাসের পিডিএফ লিঙ্ক এবং আগের ক্লাসের পিডিএফ এর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে. তো কেমন লাগছে ভিডিও তোমরা অবশ্যই জানাবে এবং আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা. আর নতুন কোনো আপডেট আসলেই আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং আমার চ্যানেলের মাধ্যমে সেটা তোমাদেরকে সবার প্রথমে আপডেট দিয়ে দেবো. তো আমরা এখন বন্ধুরা WBSCDCL এর ওয়েবসাইটে যাব এবং সেখানে দেখব নতুন কোনো আপডেট এসেছে কিনা. তো আমরা যাচ্ছি বন্ধুরা. তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি. এখানে কোনো পরীক্ষার ব্যাপারে এবং এক্সামের ব্যাপারে কোনো নোটিশ নাই. তো যখনই কোনো নোটিশ আসবে আমি সবার আগে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো. আর এই নোটিশটা তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে সেইটার নোটিশ এটা. আর এক্সাম হবে পুনরায় সেটা এখানেই বলে দেওয়া ছিল. তো সেটা তো তোমরা দেখেছোই. তো নতুন কোনো আপডেট হলে আমি জানিয়ে দেবো. তার জন্য তোমাদের টেনশন করার কিছু নাই. তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপডেট থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে. চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম.